ডিয়ার স্টুডেন্ট, আজকে দেখো তোমাদের প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে আলোচনা করা হলো। 3 নম্বর যেটা নিয়ম রয়েছে যে দুটি সেন্টেন্সের সাবজেক্ট যদি কি থাকে আলাদা থাকে তাহলে কি সর্বপ্রথমে কি বসবে, বিং এর আগে ইট বসে। তবে লক্ষ্য রাখতে হবে প্রশ্নটার মধ্যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলো আছে কিনা। একটা কোশ্চেন তৈরি করছি, দেখো কোশ্চেন নম্বর কত হবে এখন? কোশ্চেন নম্বর কত? 2। দেখো, it was a good day. It was a good day. দিনটা কি ছিল? গুড মানে কি রে? ভালো। দিনটা ছিল ভালো। এবার দেখো, we went, W-E-N-T, we went to school. প্রেজেন্ট পার্টিসিপলতে করতে হবে অ্যানসারটা, ঠিক আছে? তাহলে দেখো কি হলো, উই ওয়েন্ট টু স্কুল, আমরা কোথায় গেছিলাম? স্কুলে গেছিলাম। স্কুলে বাংলা কি? বিদ্যালয়। তাহলে ইট ওয়াজ এ গুড ডে, এটা ছিল একটা ভালো দিন, ঠিক আছে? উই ওয়েন্ট টু স্কুল, আমরা কোথায় গেছিলাম? স্কুলে গেছিলাম। এখন দেখো পার্টিসিপলের যে কিছু শর্তগুলো রয়েছে, যে দুটি সেন্টেন্সের সাবজেক্টে কি হতে হবে? একই হতে হবে। দুটি সেন্টেন্সের সাবজেক্টকে একই হতে হবে, আর ভার্ব কি হবে? আলাদা হবে। কিন্তু এই জায়গাতে লক্ষ্য করো যে একটা কি আছে, ইট আছে সাবজেক্ট প্রথম সেন্টেন্সের, আর দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্ট কি আছে? উই আছে। সাবজেক্ট কি এক আছে? না। তারপরে শর্ত কি ছিল? যে প্রশ্নটার মধ্যে ওয়াজ বা ওয়্যার থাকতে হবে। ওয়াজ বা ওয়্যার আছে। তাহলে সর্বপ্রথম আমি কি করব? এখানে লিখব কি? বিং। কি লিখব? B-E-I-N-G, বিং। বুঝা গেল? এই বিটা কি হবে? এখন সর্বাত হবে। প্রথমে যেহেতু বিং এর আগে কি বসাতে হবে? এই যে ইট সাবজেক্ট আছে না, এইটাকে বসিয়ে দিতে হবে। তাহলে ইট বিং, ইট বিং। এবার এই অংশটা ওয়াজের পরে যে অংশটা আছে এটা দেখো, ইট বিং এ গুড ডে, ইট বিং এ গুড ডে। এখন এই যে ফুল স্টপটা আছে, ফুল স্টপটাকে তুলে দিয়ে কি বসাতে হয়? কমা বসাতে হয়। বাকি যে থাকলো ইট বিং এ গুড ডে, তারপরে বাকি থাকলো এখানে উই ওয়েন্ট টু স্কুল, ঠিক আছে? তাহলে ইট বিং এ গুড ডে, হ্যাঁ, ইট বিং এ গুড ডে, উই ওয়েন্ট টু স্কুল। এখানে বসলো কি? উই W-E-N-T, ওয়েন্ট টু স্কুল। তাহলে সেটা কি হলো? ইট বিং এ গুড ডে, কমা উই ওয়েন্ট টু স্কুল। এইভাবে করতে হবে যদি দুটি সেন্টেন্সের সাবজেক্ট কি থাকে আলাদা থাকে। সর্বপ্রথমে কি করবি? বিং এর আগে ইট বসাবি। বুঝা গেল তো? यस सर। ওকে।